সোনা মসজিদ। আমার মতো অনেকেই হয়তো যখন আপনি ছোট ছিলেন ভাবতেন সোনা দিয়েই তৈরি, বা সোনা দিয়ে এখানে কোনো কিছু তৈরি আছে, এর জন্য এটার নাম সোনা মসজিদ হয়েছে। এমনটা আমারই থিঙ্ক ছিল, হয়তো আরও কারো থাকতে পারে, এর জন্য শেয়ার করা, নাও থাকতে পারে। তো আজকে ভিজিট করে দেখছি এটা না, এখানে সোনা নেই বা সোনার কিছু স্থাপনা নেই। অনেক পুরনো, অনেক পুরনো। তো নর্মালি এটা যেটা যেমন দেখা যায় সোনা মসজিদটা ক্যামেরায় বা ভিডিওতে বা ছবিতে মানুষ যেভাবে পোস্ট করে, এমনটা মনে হচ্ছে না। কাছাকাছি এসে যখন সরাসরি ভিজিট করা হচ্ছে তখন এমনটা মনে হচ্ছে না যে যেমনটা দেখেছি তেমন কিছু। এখানে ছোট সোনা মসজিদ সম্পর্কে অনেক বিবরণী আছে, হয়তো এটা সম্পর্কে, এটা কেমন, কতদিন আগে তৈরি হয়েছে, কতটা গম্বুজ আছে। এখানে একটা মানচিত্র আছে, যেখানে কিছু ছবি সহ মানচিত্র করা আছে। তো আমরা নর্মালি এই ছবিটা দেখে অভ্যস্ত সোনা মসজিদে, যেটার আর একটা নাম হলো দারাসবাড়ি মসজিদ। এদিকে অজুখানা, এগুলো সবকিছু অনেক আগের এই পাথর দিয়েই তৈরি। চারিদিকে ওইদিকে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ একটু দূরে। এটা ফ্রন্ট বা গেট। এই দিকটাও অনেক সুন্দর, প্রচুর রোদ। আর এগুলা সবই আমার তো ধারণা কবর, হয়তো অনেক আগের, সেই সময়ে যারা এখানকার মালিক ছিল হয়তো তাদের কোনো জমিদার হতে পারে, কোনো মুসলিম রাজা হতে পারে। মুসলিম রাজা এই কারণে বলছি যেহেতু পাশাপাশি মসজিদ এবং সোনা মসজিদ, তাহলে এটাই হওয়া স্বাভাবিক। তো এরকম কবর কিন্তু এর আগে দেখা যায় না, নর্মালি দেখা যায় না। এরকম প্রাচীন কোনো জায়গায় হলে হয়তো দেখা যাবে যে পাথরগুলা অনেক আগে সাজানো, তারপরেও দেখেন মোটামুটি একটা খুব ভালো ডিজাইন। এদিকেও একটা পুকুর আছে, পুকুরটা বড়ই। তো আমার পার্সোনাল মতামত সোনা মসজিদ ভিজিট সম্পর্কে, যেখানে দেখার মতো তেমন কিছুই নেই, যেটা দেখে আপনাকে খুব ভালো ফ্রেশ হয়ে যাবেন বা খুব ভালো লাগবে এরকম কিছু না। জাস্ট একটা প্রাচীন স্থাপনা, এর থেকে দোহাখানাটা আমার কাছে বেটার মনে হয়েছে।